Ada orang tipu lah cakap. Tipu saya takut. Memang saya takut. Ini saya cari. আপনার প্রয়োজন মতন সব ধরনের পাখি এখানে আপনারা পেয়ে যাবেন, এমনকি ঘুঘুও পাবেন এখানে, সব রকম পাখি আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখন যাইতেছি একটু বাজারে, দেখে বুঝছেন নি। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পরে যাইতেছি বাজারে। তো ওটার পরে মনটা ভালো হয়ে গেল, আর জিনিস শুনলাম। তো যাক, মনটা মনে করেন ফ্রেশ হয়ে গেল। তো আমি বাজারে যাইতেছি, আমি আর এই বেড়া যাইতেছে, কারণ যে আমরা দুইজন যাইতেছি, ঠিক আছে, বাজারে। তো একটু বাজার করা লাগবে, একটু ছুটি আছে আর কি। তারপরেই আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি পাখির দোকানের সামনে দিয়ে, বুঝছেন। এখানে প্রচুর সব ধরনের পাখি আছে এখানে, এমনকি ঘুঘু, টিয়া, ময়না, সব রকমের পাখি পাওয়া যায়। সো এই যে পাখিগুলো কত সুন্দর লাগে দেখতে, সব এমনি যাইতেছি আমরা দুজন মিলে। তারপরে মুখে আমরা দুজন যাইতেই আসি, রাস্তা শেষ হয় না, মুখে আমি যাইতেছি, আর এর সামনে মুখে কবিতা দেখলাম। সো তারপরে একটা জায়গায় এসে দাঁড়ালাম, কারণ এখানে মনে করেন যে রাস্তায় পার হওয়া লাগবে, যেহেতু এখানে সিগন্যাল মানতে হবে, কিন্তু পার না হলেও হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেহেতু আমরা এখানে নক করে দাঁড়িয়েছিলাম দুইজনা। অবশেষে পার হয়ে গেলাম, তারপরে যাইতেছি রাস্তা দিয়ে হাঁটতে, ঠিক আছে। আর এইগুলো হলো চীনাদের দোকান, ওরা মুখে সবসময় দোকানটা সুন্দর করে সাজায় রাখে, ঠিক আছে। সো তারপরে মুখে আমরা ঢুকে পড়লাম মার্কেটের ভিতরে। মানে মার্কেট বলতে মনে করেন যে বাংলাদেশে যেরকম কাঁচামালের আড়ত আছে না, সে ঠিক মানে জিনিসটা সেরকম, বুঝছেন। এখানে মনে করেন যে একটা ছাদের নিচে মনে করেন সব রকম জিনিস বেচা কেনা হয়। এই যে মনে করেন ফল ফলালি সব রকম জিনিস আছে এখানে, এভরিথিং সব কিছু পাওয়া যায়। সো দেখেন ভিতরে যখন যাবেন না, তখন মনে করেন যে আপনি বাংলাদেশে কোনো একটা জায়গাতে আছেন, ঢাকা শহরে কোনো এক জায়গাতে আছে, এরকম মনে হইতেছে। সো অবশ্যই যে পাখির দোকান এখানে কবিতার মতো আছে এই জায়গাতে, ঠিক আছে। আমি গেছিলাম আঙ্কেলের কাছে কবিতা দেখার জন্য। সো তারপরে যে কলা ব্যস্ত আছে, সব রকম জিনিস পাওয়া যায় এখানে। কথা মানে বলেন যে জিনিসটা নাই, এখানে সব রকম জিনিসই কম বেশি পাওয়া যায় এখানে। সো ডিম আছে দিকে আবার। সো তারপরে এখানে বিড়ালটা দেখতেছি, আমি বিড়ালটা তো অনেক সুন্দর ঘুমাই আছে। তারপরে এখানে মাংসের দোকানের, ঠিক আছে। Tipu takut lah. Ada orang tipu lah cakap. Tipu saya takut. Memang saya takut. Ini saya cari. সো যখন আমি আঙ্কেলকে বললাম যে আমি একটা ভিডিও করবো, আঙ্কেল কয়েছে সমস্যা নেই, তুমি ভিডিও করো, কোনো সমস্যা হবে না, কারণ আমার মাংস সব কোনো টাটকা মাংস, এখানে কোনো সমস্যা নাই। যারা মনে করেন আঙ্কেল বলে যে যারা 2 নম্বরের মাংসের ব্যবসা করে, সো তারা বলে যে ভিডিও করতে মানা করে। সো আমার তুমি ভিডিও করতে পারো, কোনো সমস্যা হবে না। সো আমি ভিডিও করতেছি, আঙ্কেলের সাথে গল্প করতেছি। আঙ্কেল বলছিল যে মাংসটা ফ্রেশ আছে, আসলে মাংসটা ফ্রেশ। আমি রুমে নিয়ে আসার পর রান্না বাড়া করার পর আমি বুঝতে পারতেছি যে মাংসটা সত্যি অনেক ভালো মাংস ছিল। সো মাংস নিলাম 1 কেজি, আমার সাথে কেজি ছিল 37 রিঙ্গিত। সো তারপরে ওখানে মাংস নিয়ে আসে, এখন যাই রুমে, বুঝছেন। সো এই জায়গাতে আমরা যে সময়তে আসি সেই সময় থেকে দাঁড়িয়ে থাকা লাগবে অনেকক্ষণ, কিন্তু এখানে ওখানে যে সমস্যা হচ্ছে একটাই সিগন্যাল আছে, তারপরে ওখানে এখানে সিগন্যাল দেয় 5 সেকেন্ডের জন্য। যখন গাড়ি সব চলে যাবে তারপরে দেখবেন 5 সেকেন্ড সময় দেবে। তো তারপরে যাইতে রুমে, ঠিক আছে। রুমে আসার পরে যে মাংসগুলো ঢাললাম ইতে গামলাতে, তারপর দেওয়ার পরে এরকম মাংস, ঠিক আছে। সো তারপরে ওখানে যেগুলো রান্না বাড়া করবো, সো মাংসের মধ্যে সব সমস্ত কিছু দেওয়ার পরে এগুলো নাড়াচাড়া করতে আসি। তারপরে যে এবার মাংসটা কষাইতে হবে, গ্যাসের চুলায় দেওয়া হয়ে গেল এবারটা। এবার কষাইতে আসি মাংসটা, এবার কষানো হবে শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন, সবাই যেন দোয়া করবেন, সবাই আমার ভিডিওটা সাপোর্ট করবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।